ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 14ই মে, মঙ্গলবার। এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। ডিম সেদ্ধ হচ্ছে। আজ তোমাদের ডিমের একটা নতুন রান্না করে দেখাবো। এদিকে ভাত হয়ে গেছে, উট দিয়ে রেখেছে। চল পরে আসছি। ডিম সেদ্ধ হয়েছে আর ভাত তো হয়ে গেছে, আগেই বলেছি। উট দেওয়া ছিল, আমাদের ভাত হয়েছে। আর কি কি রান্না হয় আমি তোমাদের বলছি। চল এখনকার মতোই কাটো। কি কাটছো এটা? ক্যাপসিকাম। ক্যাপসিকাম। কি রান্না হবে আজকে? ডিম দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, ক্যাপসিকাম দিয়ে দিয়ে একটা তরকারি হবে, তখন করার সময় দেখাবো। আচ্ছা, আগে থাকতে বলে দিলেই তো হয়ে গেল। কোনো নতুন কিছু করলে আগে থাকতে বলে দিলেই তো হয়ে গেল, তাহলে তো বন্ধুরা আগে থাকতেই জেনে যাবে, তাহলে সারপ্রাইজটা থাকলো কোথায়? চলো পরে আসছি। হ্যাঁ, কি বলছিলে? বলছি পেঁয়াজ কতগুলো কাটবো? 4টে কাটো। তুই কাটবি না আমি কাটবো? যে কোনো একজন কাটলেই হলো। তুই কাট, অসুবিধা আছে না, তুমি ক্যাপসিকামটা কেটে নাও, তারপর তুমি ধরো, আমি কাটছি। পেঁয়াজ কেটে দেখাবি, অত ধরে ধরে দেখাতে হবে। এমনি পেঁয়াজ, আস্ত পেঁয়াজগুলো দেখিয়ে দে, তারপর কাটা হয়ে গেলে দেখিয়ে দে। বুঝতে পেরেছিস? না, পুরোটাই রান্নাটা পুরোটা চার্জটা হয়ে যাবে। আমি চার্জ আছে, রান্না না। ততক্ষণ করে কাটবি, আমি ততক্ষণ করে ঠিক আছে। সেই জন্য বলছি পেঁয়াজটা কেটে, আস্ত পেঁয়াজটা দেখিয়ে পেঁয়াজটা কেটে। ঠিক আছে, চলো। আমার আর মার মধ্যে এখন দুজনের মধ্যে কচর কচর হচ্ছে, কলর কলর হচ্ছে। শুনতে পাচ্ছ কি না জানিও, আবারও বলছি। আর তোমাদের জানাই, আমার ভিডিওতে 4 জন সাবস্ক্রাইবার হয়েছে। তোমরা কারা কারা আমাকে সাবস্ক্রাইব করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু বুঝতে পারছি না কে লাইক করছো, কে কমেন্ট করছো, কে সাবস্ক্রাইব করছো, আমাকে কমেন্ট করে জানাও। আমাকে তো জানতে হবে, যেটা আমি বুঝতে পারছি না, আমি তো নতুন। আমি পড়াশোনার পাশাপাশি এটা শুরু করেছি। আমি এদিকে পড়াশোনা করছি, এদিকে এইটা জিনিসটা নেমেছি। অবসর সময় কি করব? চলো পরে আসছি। পেঁয়াজ কাটছি। এবার মা আমাকে ভিডিও করে দিচ্ছে। পেঁয়াজে
না তো নিচু, এইদিকে নিচু করো। জায়গা নিয়ে একটা চলো বাকি পেঁয়াজগুলো কেটে তারপর আসছি। দুচালা করে আরো 2 টুকরো করা হবে। কটা ডিম সেদ্ধ হয়েছে? 6টা হয়েছে। আমরা 6টা দিয়ে করছি, তোমরা এর থেকে বেশিও করতে পারো আবার কমও করতে পারো, সেটা যে যার ব্যাপার। মানে ফ্যামিলির লোক বুঝে। যদি তোমাদের বড় ফ্যামিলি হয় তাহলে তো অনেক লাগবে, আর ছোট হলে এটাই এনাফ। এটা আমার মাপ থেকে শেখা রেসিপি, সেটাই আমি তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করছি। একদিন আমার ঠাকুমার থেকে শেখা একটা রেসিপি আমি তোমাদের আমার ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর তোমাদের যদি রান্নাগুলো করে খেয়ে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আমি আদৌ ঠিক শিখেছি কিনা, ঠিক করে ভিডিও করতে পেরেছি কিনা, দেখো কি করবে। সব সময় তো ডিম সমান হয় না, মনের সময় সেদ্ধ করতে গেলে তো অনেক গন্ডগোল হয়ে যায়। সবকিছু সবসময় পারফেক্ট হয় না। হ্যাঁ, ওই দুটো কেটে নিয়ে আমি পরে আসছি। চল, হ্যাঁ বলেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেলে ফাইনাল লুক শেয়ার করব। এই যে কেটে ধুয়ে বাটিতে তোলা। চল, রান্নাটা কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে 5 চামচ, 2 চামচ তো, 2 চামচ কর্নফ্লাওয়ার। সেটাই 2 চামচ হবে। আচ্ছা, এবার দেওয়া হবে বেসন। এই যে বেসন, ওই প্লাস্টিকের বেসনটা দে। কোটোটা থাকবে? আচ্ছা ধরো, কর্নফ্লাওয়ার হয়ে গেল, এবার দেওয়া হবে বেসন। বেসনে 2 চামচ। তাহলে কর্নফ্লাওয়ার 2 চামচ হলো, বেসনও 2 চামচ হলো। এবার হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেটা আপনারা পরিমাণ মতো দেবেন। এটা কি দেওয়া হচ্ছে? জিরে গুঁড়ো। হ্যাঁ, 8 চামচ হবে। আমি তো বললাম যে যেমন মানে দিতে চায় পরিমাণ মতো। ধনে গুঁড়ো,
এবার আমরা দেবো লঙ্কার গুঁড়ো। আমরা রসুন খাই না, তাই আমরা আদা দিচ্ছি। যারা আপনারা রসুন খান, আদা রসুনের পেস্ট কিনতে পাওয়া যায়, আপনারা দেবেন। আর স্বাদ মতো নুন। মা ওদিকে আদাটা ঘষে রেখেছে, দাও আদাটা দিয়ে দাও। আদাটার সঙ্গে মিক্স করতে হবে, আদাটা দিয়ে দাও। জল ব্যাটারটা গোলা হচ্ছে। যা জলটা জিনিসটাই পড়ে গেল নাকি? জলটা সব দেওয়ার পর ভালো করে গোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এসছে কালারটা? কালারটা ভালোই এসছে। আমি তো ক্যামেরাও দেখছি আর ক্যামেরা সরিয়েও দেখছি, দুটোতেই ভালো লাগছে। না, মোটামুটি ভালোই এসছে। আর একটু বেসন দেবো। প্যাকেট খোলাই তো দুষ্কর। যেমন কাছে দিই সব। কোটিংটা কি পাতলা হয়ে গেছে? ঠিক আছে, আবার পাতলাটা কেটেছে। আর দেখতে পাচ্ছ ফ্রাইং প্যান বসানো, ফ্রাইং প্যানে করবো। আর তোমাদের সাথে ওভেনটা আমি মানে শেয়ার করেছি, এটা গ্লাস টপ ওভেন। এটা আমি শখ করে কিনেছি এটা। ঠিক আছে, গ্যাসটা জ্বালি। লাইটটা ও আমি তো নিভিয়ে দিয়েছিলাম ওই সিলিন্ডারটা, ভুল করে নিভিয়ে দিয়েছি। রান্না করবো ভুলে গেছি। দাঁড়াও না, উফ। আগে তুমি সব কিছু গুছো তো, বাটি ফাটি গুলো গুছো, আগে এগুলো গুছো, না ওগুলো যে আছে তাহলে তুমি এগুলো না গুছোলে কিন্তু কিছু রাখতে পারবো না। এগুলো গুছো, ওইখানেই রাখবে। এত মানে ঘিনজিবি করে রাখলে তো জিনিসপত্র রাখাই দায় হয়ে যাচ্ছে। এত সুন্দর রান্নাঘর, সবসময় লোকে দেখছে মানে জিনিসপত্র মানে মিসডাম মতো হয়ে রয়েছে। ধরো এবার ক্যামেরা, ধরো ধরো ধরো। হাত বিজে ক্যামেরা ধরবো কি করে? এত লেট করলে হবে? গ্যাসটা তো জ্বলছে। এটা কমিয়ে দে না। তুমি ধরো না ক্যামেরাটা, ধরো ঠিক করে ধরো। আমাকে শুদ্ধ দেখাও, তেল দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেল, চিমনি চালাতে হবে। ও চিমনি চালালে আমার ভয়েসটা শুনতে পাওয়া যাবে না, তাও তেলটাকে একটুখানি করে নিলাম গায়ে লাগিয়ে।
দেখা যাচ্ছে তো? তোকে দেখাতে গেলে আবার কড়াই দেখা যাচ্ছে। একবার আমাকে দেখা, একবার কড়াইয়ের সামনে নিয়ে এসো। ঠিক আছে। এদিকে দেখাও খুন্তি। চলো খুন্তিটা নি। কিরকম বুদ্ধি, আগে বেসনের ওগুলো ভাজবে না আগে ওইগুলো ভাজবে? ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা ভেজে তুলে নি। তুমি ক্যামেরা নিয়ে যা করছো আমার মনে থাকবে? যেরকম যেরকম দেখাচ্ছি যেরকম দেখো। ভাজা ভাজা হচ্ছে হোক। চলো তা ভেজে নিয়ে পরে আসছি। ভালো করবো। ডিমগুলো বেসনে কোট করে ছাড়ছি। ওগুলো ভাজা হবে, হয়ে তরকারিটা হবে। প্রথমে একটু ভুল হয়ে গেছে, ডিমগুলো কোট করে আগে ভাজবো, তার মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে ফেলেছি। তোমরা একটু আগে পরে করে নিই। খুব আহামরি কোট করতে হবে না, জাস্ট তাতে ডিমটুকু লাগে, ঠিক সেই রকম। মায়ের রেসিপি আর কি মায়ের মতো হবে? আমি যেরকম পাচ্ছি তোমরা সেরকম করো। চলো ভেজে নিয়ে পরে আসছি। ডিমগুলো বেসনে কোট করে ছাড়ছি। ওগুলো ভাজা হবে, হয়ে তরকারিটা হবে। প্রথমে একটু ভুল হয়ে গেছে, ডিমগুলো কোট করে আগে ভাজবো, তার মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে ফেলেছি। তোমরা একটু আগে পরে করে নিই। খুব আহামরি কোট করতে হবে না, জাস্ট তাতে ডিমটুকু লাগে, ঠিক সেই রকম।
মায়ের রেসিপি আর কি মায়ের মতো হবে? আমি যেরকম পাচ্ছি তোমরা সেরকম করো। চলো ভেজে নিয়ে পরে আসছি। হ্যাঁ, খানিকটা মা ভেজে দিচ্ছে আর আমি খানিকটা ভেজেছি, তোমরা তো দেখতেই পেরেছো। তবে হ্যাঁ, রেসিপিটার নাম কিন্তু আমি বলবো না, তোমাদের কমেন্ট করে বলতে হবে এই রেসিপিটার নাম কি। তোমরা বুঝতে পেরেছো কি না সেটা আমাকে জানো। নামটা আমি পরেতে বলবো, লাস্টে। তোমরা আমাকে কমেন্ট করলে আমি তখন তোমাদের কমেন্টের উত্তর দেবো। ডিম দিয়ে কি কি হতে পারে তোমরা একটু ভেবে দেখো, দেখলেই বুঝতে পারবে। চলো পরে আসছি। চিকেন পেঁয়াজ ভাজা ছিল, যেটা আগে ভেজেছিলাম সেটা দেওয়া হলো। আর ভেতরে সয়া সস, তারপর দেওয়া হচ্ছে চিলি সস, পরিমাণ অনুযায়ী দেওয়া হচ্ছে। এবার দেওয়া হবে টমেটোর সস, পরিমাণ অনুযায়ী টমেটোর সস। তিনটে সসই আমরা দিয়েছি পরিমাণ মতো, সয়া সস, চিলি সস আর টমেটো সস। এবার সব দিয়ে নাড়া হবে। এবার আন্দাজ মতো সামান্য নুন মিষ্টি দিয়ে জল দেওয়ার পরে ডিমগুলো কোটিং করে ভেজে রেখেছি সেইগুলো দেবো। আর একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো। কমাও নুন কমাও, আর একটু কমাও। তা আলু নেই তো, বেশি নুন দিলে নুনটা হয়ে যাবে। নিজের রান্না নিজে ভুলে যাচ্ছ। ভুলে যাবে না কেন? যা গরম পড়েছে, নিজের রান্না হোক আর অন্যের রান্না হোক সব ভুলে যাচ্ছি। দেখো না, আমি ভিডিও করছি আর তোমার সাথে কথা বলছি, টপ টপ করে ঘাম পড়ছে। এবার এতে একটু জল দিতে হবে, দিয়ে ডিমগুলো দেবো আর কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দিলেই হয়ে যাবে। যদি জল লাগে আর একটু দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এবার ডিমগুলো দাও। দেখো ডিমগুলো ভাজা কিন্তু এরকম হবে যেরকম আমরা ভেজেছি। একটু ভেঙে গেছে যদিও, আর কাটা ডিম তো, আর ফাটছিলও প্রচুর। এটা তো দেখতে পাওনি, প্রচন্ড ফাটছিল। আর ওই দুটো ডিম এক্সট্রা হয়েছে, ভুল করে সেদ্ধ হয়ে গেছে, রেখে দেবো, পরে খেয়ে নেবো। আর একটু জল দিলে ভালো হয় না? জিনিসটা সেদ্ধ হবে। জল, আমি একটু জল দিই। এই থাক, একটু জল দিলাম কারণ সেদ্ধ হবে। আর কল খোলার আওয়াজ পাবেই, হাত ধুতে হচ্ছে, কিছু করার নেই। কর্নফ্লাওয়ারটা গুলে দিতে হবে। টপ টপ করে ঘাম পড়ছে, এবারে রস
শীতকালে যেমন ঘুম খাও না সেইরকম লাগছে। হ্যাঁ যতদিন বৃষ্টি হয়েছে ভালো ছিলাম, কিন্তু যেই আবার শুরু হয়েছে গরম একেবারে অবস্থা খারাপ। আর বাইরের দিকে দেখো না কি রোদ্দুর, কিন্তু মাঝে মাঝে মেঘলা হচ্ছে, হলে কি হবে আবার খবরে বলেছে আবার সেই যেরকম গরম হয়েছিল আবার সেরকম হবে। আর কি করা যাবে, এরকমভাবেই চলতে হবে। কর্নফ্লাওয়ার গুলে জলটা দেওয়া হলো, এবার এটা নেড়ে নেবো ব্যাস। এবার ফুটে উঠলে রান্নাটা কমপ্লিট। তবে হ্যাঁ তোমাদের বললাম আমি রান্নার নামটা কিন্তু বলবো না, তোমরা আমাকে বলবে তোমরা রান্নাটা এখানে তার কী করে মানে রান্নাটা কী করে বুঝছো যে এটা কী রান্না। মানে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম কোট করে এই রান্নাটার নাম কি হতে পারে তোমরা কমেন্ট করে জানালেই আমি বলবো। কারণ আমার থেকে যারা মানে বড় রয়েছো তাদেরকেই বলছি, আমার থেকে যারা সিনিয়র তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা ভালোভাবেই জানবেন, আমি তো ছোট, আমার ভুল হতেই পারে। দেখো আমার ভুল হতেই পারে, আমি ছোট, আমি ভুল করব, তারপর শিখবো। আমার যদি কোনো ভুল হয়ে থাকে রান্নায় বা কোনো ব্লগে কোনো যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাতে কোনো রাগ করব না, আমি উল্টে শিখবো, আমি জানবো, তবে তো আমার কাজটা, তবে আমার ইচ্ছেটা পূরণ হবে। পড়াশোনার পাশাপাশি আমি একটা জিনিস শুরু করেছি, আপনারা আমাকে হেল্প করবেন, ভুলগুলো ধরিয়ে দেবেন। কারণ আপনাদের সবাইকে আমি চিনি না, তাই আমি আপনাদেরকে আপনারা বলেই সম্বোধন করছি। আমার ভিডিও কে কে দেখছেন বা কে কে দেখেছেন আমি তো তাদের নামও জানি না আর ছবিও দেখিনি, তাই আপনি বলেই সম্বোধন করলাম। তাহলে চলুন সঙ্গে থাকুন, আবার পরে আসছি। আর কি রান্না হবে? বড়ি দিয়ে না এমনি? আচ্ছা, আর ডিম করা হয়েছে তো, ডিম করা হয়েছে বলে গ্যাসটা মুছে নিল, কারণ আমাদের ঠেকাঠেকি হয় না, এই গ্যাসেই ঠাকুরের ভোগ টোগ হয়, সেই জন্যে আমরা কোনো কিছু ঠেকাঠেকি করি না। আমাদের মোটামুটি একটু পুজো আচ্ছা হয়, ওই টুকটাক মতো, খুব বড় না আবার খুব ছোটও না, মাঝারি মতো বলতে পারো। পরে সেটা যখন পুজো হবে দেখা হবে। বেশি না ছিপগুলো দিয়েছে মাঝে, এই আজকে বলে দিলাম কী কী রান্না হবে। আর ভাত, আজকের মেনুতে থাকছে ভাত, যে তরকারিটা দেখালাম ওই তরকারিটা, আর কি বললে মা? আলু দিয়ে যুক্তিফুল ভেজে, আলু সেদ্ধ করে যুক্তিফুল ভেজে দুটো একসঙ্গে মাখা হবে। আর চাটনি করা হয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি, আর পাঁপড়ও ভাজা হয়েছে, সেটাও দেখানো হয়নি, শুধু মুখে বলে দিলাম। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো টাটা।